তোমার দেহটা আমারে ভোগ করতে দাও। ইয়াজিদের দুইটা খারাপ স্বভাব বারবার স্মরণ করায় দেই। দেখবা লম্বা টুপি, লম্বা দাড়ি রেখা পাঞ্জাবি পইরা কই ইয়াজিদের কাফের বলা যাবে না, ফাসেক বলা যায়, ইয়াজিদের গুণ গায়। এই শয়তানে জানে ইয়াজিদের পক্ষে কথা কইলে মনে হয় তারা ডলার দিব। অবশ্যই দিব, কারণ এরা ইয়াজিদের পক্ষে কথা কইয়া নবীর প্রেমিকদেরকে বিভ্রান্ত করতে চায়। খুদার কসম, একটা সুন্নি মুসলমান যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, ইয়াজিদকে কেউ যদি ভালো প্রমাণ করতে চায়, এরা কেউ সাপোর্ট করবে? কথা তো আসতে কইছে, জোরে কর না। এরা কেউ সাপোর্ট করবে? দেখবেন মিডিয়াতে লম্বা টুপি, দাড়ি, পাঞ্জাবি, ফাগরি, আসকান, জুব্বা লাগায়া, তবে ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদকে ফাসিক বললে চলবে। ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি লেখা। কেন বলে? আমরা ইয়াজিদের ফুত। নাউজুবিল্লাহ বলেন তো, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, ইয়াজিদের বৎসবাব দুইটা, নেশা করত, মদ পান করত। এই মদ পানের পাশাপাশি নারী লুবি ছিল। ইয়াজিদ ডাক দিয়া কই, আমিনা চলো, কুফানগরীর মরুভূমির মাঝখানে পাহাড়ের গুহার পাশে তোমার সঙ্গে আনন্দ করতে চায়। চলে গেলেন হযরত ইয়ামিনা, কিন্তু ইয়াজিদের সাথে একই ঘোড়ার পিঠে করে যায় না। ডাক দিয়ে বলে, ইয়াজিদ তুমি আর আমি যদি যাই, মানুষ সন্দেহ করে মন্তব্য করবে। তুমি একটা ঘোড়ার পিঠে যাও, আর ইয়ামিনা আমি একটা ঘোড়ার পিঠে যাই। ইয়ামিনা বলে, আমি আহলে বায়াতের প্রেমিক, আমি কোনোদিন পর পুরুষের সাথে উঠতে পারি না, পর পুরুষের সাথে একসাথে চলতে পারি না। সাওয়ালপুর এলাকার মহিলারা, তোমরা যারা পর পুরুষের সঙ্গে কথা বলো, পর পুরুষের সঙ্গে চলাফেরা করো, পর পুরুষের সঙ্গে একই অটোতে বসো, পর পুরুষের সঙ্গে রাস্তায় কথা বলো, নিজের স্বামী ছাড়া দেবরের সঙ্গে কথা বলো, পর পুরুষের সঙ্গে কথা বলো, আল্লাহর কসম, আল্লাহর নবী কয়, একটা মহিলার জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য, একটা মহিলার জন্য তার দেবর হলো কালসাপের মতো, আর বেডি কয় ভাইয়ের মতো। কথা বলে না, ঠিক কিনা? বলে কি বলে না? এ মুসলমান, দেবর ভাইয়ের মতো না, দেবর মৃত্যু সমতুল্য, কালসাপের মতো। কামড় দিলে যেমন মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে তার জীবনটা এমন মরা মানুষের মতো হয়ে যায়। এজন্য এলাকার মহিলারা, তোমরা তোমাদের চেহারা দেবরকে দেখায়ও না, দেবরের সামনে যায়ও না। বেডি কয়, হুজুর দেবর, আমি সাওয়ালপুর বাজারে গেলে সব দোকানদারই আমার চিনি, সব বাজার গেলে সব দোকানদার আমার চিনে। বোরকাটা যদি চতুর্থ ফাট, পঞ্চম ফাট, ইচ্ছা মতো গোড়া দিয়ে দেয়, এবার ডাক দামটা রফিক বের বোর্ডা না আফাই লিখে। কথা বলেন না, ঠিক কিনা? এমন বাজারে বেরিয়ে তো সমাজে আসে না নাই? আবার এরা যদি এরা কয় নারী পুরুষ সমান অধিকার, বলে সমান অধিকার তো নারী পুরুষ একসাথে, পুরুষ মানুষ দাঁড়ায় প্রস্রাব করলে পারলে তুমি বেরি করো, বলে পারতাম না, আমার এটা সম্ভব না। তো সমান অধিকার চাও কেন? নারী পুরুষ সমান অধিকার সব জায়গায় না, নারী পুরুষ সমান অধিকার শরীয়তের বহির্ভূত জায়গার ভিতরে, শরীয়তের বাহিরে জায়গায় যাইয়া নারী পুরুষ সমান অধিকার চাইবা, ইসলাম এটাকে সাপোর্ট করবে না। পর্দায় থেকে সমান অধিকার চাও, পাইবা, আর নচেত পাইবা। অসুবিধা হইতেছে? কষ্ট দিতেছে? বইয়ের শিশুদের একটা বিরিয়ানি লেগে বয়, তোমার আমারটা দিয়ে দিমু। হ্যাঁ, খুশি হয়ে গেছে, আমারটার কথা কম। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। ইয়াজিদের সঙ্গে কি আমিনা একসাথে গেছে না আলাদা? আলাদা আলাদা কুফানগরীর পাথরের পাহাড়ি এলাকা, মরুভূমির মাঝখানে, মরুভূমিতে রাত্রবেলা ঠান্ডা ভাব লাগে। কুফানগরীতে যায়া ইয়াজিদ যখন ইয়ামিনার হাতে হাত ধরবে, ইয়ামিনা ডাক দিয়া কই, ইয়াজিদ আমার হাত এখন ধরতে পারবা না। বলে কেন? বলে তোমার তো মদ বড় পছন্দ, আমি তোমার জন্য আরবের সবচাইতে দামি মুদ্রা নিয়ে আসছি, একটু পান করো, তারপর আমার দিকে আসো। ইয়াজিদকে সে মদ পান করাইতেছে, সে মদ পান করতেছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, বারবার মদ পান করাইয়া ইয়াজিদের দেহ দিছে লাসার কইরা। দেখবেন মধুদিরি মদ খাইয়া, গাঞ্জুকটি দি গাঞ্জা খাইয়া, বাবা কুর্তি বাবা খাইয়া রাস্তার পাশে পড়ে থাকে, ঘরে পড়ে থাকে, রাস্তার পাশে, ব্রিজের পাশে, এ জায়গায় ও জায়গায় পড়ে থাকে। আবার উঠটাইয়া মাতালের মতো কথা কয়। আবার এই গাঞ্জা খুর যারা, ইয়াবা খুর যারা, নেশা খুর যারা, এদের জ্বালাই এলাকার মোটর গুলা থাকে না, চুরি করে লইয়া জায়গা, মসজিদের তার গুলা চুরি করে লইয়া জায়গা। নেশা কুটির জ্বালা এলাকার রাস্তাঘাটে কোনো কিছু দেওয়া যায় না, চুরি করে লইয়া জায়গা। আপনারা বলেন এমন নেশাকুর সমাজে আছে না নাই? মাঝে মাঝে 10-15 জন যুবক মিলে একটা কমিটি বানায়া দুই একটা নেশাকুর রে লুঙ্গিয়াল দিয়ে হাতলা করে বাড়ি দিবা, দেখবা শীত হয়ে গেছে গা। দরকার আছে না নাই? ও হুজুর, কেমনে নেশাকুর রে সাহায্য করতাম? নেশাকুরে একটারে মারলে এই শহর থেকে 10টা-15টা হুন্ডা লইয়া আমরা ধরতে আইয়ে, দেখবেন নেশাকুরের লগে ফক্কইয়া যদি লাগতো, এটিরও বাবা খুরের মতো লাগে, গাড়ি ভাঙ্গিয়া ভিতরের দিকে জাগা। এমন নেশাকুরের সমাজে আছে না নাই? মানুষের নেশাকুরের লগে ডরে লাগে না, হ্যাঁ একজনে মারলে 10টাই নেশাকুর। কথা কন না, ভালো মানুষের মিল নাই, নেশা করে মিল দেবো ভালা। কথা বলে না, ঠিক কিনা? আমি সে ভালো মানুষদেরকে বলতে চাই, যারা তোমরা ভালো মানুষ মিলও নাই, নেশাকুররা মিল আছে, তার মানে তোমরা ভালো মানুষরা নেশাকুরের সাথে খারাপ। চিন্তা করে, আমি যদি হেল্লোকে মিলি, হ্যাঁ আর বয়সটা কি? আরে এলাকার পোলা পান্ডে ধরো, এলাকার ভালো ভালো পোলা পান্ডে একসাথে করে হাতে 10টা লাড়ি দিয়ে দাও। নেশাকুর জেনে নেশা খায়, এটা পোলা পান্ডে চিনে, তাই ইচ্ছা মতো 10-15 দিন বাইরে এলে এমনি শীত হয়ে যাবো। ঠিক আছে নি? এটাও তো ঠিক, তারপর আবার তোমরা দেখবে, হ্যাঁ ঠিক কিনা?
যাই কিনা আরে তুই সিগাই তুই সিগারেট খানা শিখছিস কার কাছে? আরে ভাই আমি তো খাইতাম না, আমার এক বন্ধু একদিন কথার কথাই কইছে দোস্ত একটা টান দিয়ে দে, কি হইব একটা টানে তার জীবন শেষ। ঠিক বল, ঠিক তো সবই ঠিক, বেঠিক কোনটা? সবই তো ঠিক, কথা কয় না খবর কুলে বনি। ঠিকের ঠিক নাই, ঠিকের ঠিক নাই, ঠিকের ঠিকের কি না ঠিক নেই। এটা কি তৈরি ঠিকের ঠিক নাই। ঠিক নাই। আল্লাহ আমরারে কবুল করুক, আমিন কম। ইয়ামিনা কয় আমি তার নেশা খাওয়াইছি, খাওয়াইয়া তার শরীরটা লাচার হয়ে গেছে। আচ্ছা ইয়াজিদ জানি নবীজির নাতির কোথায় ছুরি চালাইছিল? ইয়ামিনা কয় আমার সব মনে আছে। ইয়াজিদরে নেশা করে তার পা গুলা বাঁধছি, হাত গুলা বাঁধছি, বাইন্দে তার ঠিক ইমাম হুসাইন রে যেমনে সে গর্দান আলাদা করছে, আমি ইয়াজিদের কল্লাটা ঠিক এমনি কাটছি। আল্লাহু আকবারটা জোরে কইলেন না। झुका था जो सर बर राहे खुदा में वही सर कलर हो गाया करबला में शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया है मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेजबानी बहादुर पियासू कहे बंद पानी मुकद्दर में हो कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाहुम्मा মাওলানা মুহাম্মদ وعلى آله মাওলানা ইয়ামিনা ডাক দিয়া কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি ইয়াজিদের গর্দান আলাদা করছি। কইরা আমি যখন ঘোড়ার পিঠে উঠছি আমি তাকে দেখলাম রে কালো কালো রঙের তিনটা শিয়াল আইসা ইয়াজিদের দেহটারে চামড়া চামড়া গুলা কামড়ায় কামড়ায় খাইতেছে। আমি চিন্তা করলাম নবীর নাতির গলায় যে ছুরি চালাইছে তার দেহটারে এমনি খানা হবে, তার দেহটারে শিয়ালে কামড়ায় খায়। পরের দিন সকালবেলা কুফানগরীতে এলান হয়ে গেছে, ইয়াজিদরে কোথাও খুঁজে পাওয়া যায় না। পুরো এলাকার মধ্যে সেনাপতিরা সন্ধান করতে লাগলো ইয়াজিদ কোথায়, কোন জায়গায় ইয়াজিদরে খুঁজে পায় না। সন্ধান করতে করতে মরুভূমির মাঝখানে যা দেখে ইয়াজিদের হাড্ডিগুলার কল্লাটা পড়ে আছে। এবার ইয়াজিদের কল্লাটাই না কুফানগরীর বড় রাজপ্রাসাদের উপরে আইনা রাখছে। আর ডাক দিয়ে কই ও কুফানগরীর মানুষ, দেখো না আমাদের সেনাপতি আমাদের যিনি প্রধান ছিল ইয়াজিদের কল্লা পাওয়া গেছে, দেহ পাওয়া যায় নাই। কুফার সব মানুষ ইয়াজিদের কল্লাটা দেখতে আসছে। আইসা দেখে ইয়াজিদের এক নাক দিয়ে একটা সাপ ঢুকে, আরেক নাক দিয়ে একটা সাপ বাইর হয়। আচ্ছা যে ইমাম হুসাইনের ঠোঁট মুবারককে আঘাত করছে, নাক মুবারককে আঘাত করছে, ওই ইয়াজিদ তো ভালোভাবে মরতে পারে না, এর নাকে দিয়ে সাপ দুইটা মরবে এটাই হবে, দেহ শিয়াল কামড়ে খাবে এটাই হবে। ইয়াজিদ যখন ইন্তেকাল করলো, মারা গেল, জাহান্নামের বাসিন্দা। এলাকার মানুষ কয় নবীর নাতিরে কষ্ট দিয়া ইয়াজিদের মরণ ভালো হয় নাই।